আমি যখন গুলি খাই এই শান্তি চুক্তির প্রতিবাদে যেই মিছিলে যখন আমার গুলি করা হলো, আমি গুলি করার পর যে আমার এই মনোয়ারা হাসপাতালে আমি ভর্তি ছিলাম, ম্যাডাম নিজে আসলো, দেখা একদিনের হরতাল ঘোষণা দিল এবং আমাকে অন্য একটা ভালো উন্নত মানের হাসপাতালে ট্রান্সফার করলো যে না এখানে চলবে না, একটা ভালো হাসপাতালটাকে থাকবো। পানি কাটলে দুই টুকরো হবে, কিন্তু তৈমুর আলম খন্দকারের সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্ক ছিন্ন হবে না। তারপরেও ব্যক্তির প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা এবং আনুগত্য এবং কৃতজ্ঞতা থাকে, সবারই এটা থাকে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, তার অনেক স্নেহদানে আমি ছিলাম এবং তিনি তার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। এই জন্য আজকে নেতাকর্মীদের সাথে নিয়ে দেশনেত্রী খালেদার জন্য দোয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাইতে আসছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্মৃতির ব্যাপারে হলো যে যেমন এই নারায়ণগঞ্জে যখন 7 মার্ডার হয়, তখন নারায়ণগঞ্জে যাওয়ার ব্যাপারে একটা প্রোগ্রাম হলো। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোঁজ নিলেন, সবার আলোচনার পরিপ্রেক্ষিতে উনি বললেন তৈমুর কোথায়। তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম, বলছি যে না তাকে আনতে হবে, তার সাথে আলোচনা করে আমি ডেট দেবো। তারপর আমার নারায়ণগঞ্জে টেলিফোন করছে, আমি টেলিফোন করে আয়সা দেখেছি যে এই ম্যাডাম বসেই আছে, সবাইকে সাথে নিয়ে বসে আছে। তারপরে এর সাথে আমাকে জিজ্ঞাসা করলো যে কীভাবে কী করলে ভালো হয়। তখন আমার মতামতের যা বললাম এটাই উনি স্ট্রিক করলো যে না তৈমুর যেভাবে বলছে সেভাবে তথ্য করো। এইসব অনেক ঘটনা আছে যেগুলিকে আমার স্মৃতির মধ্যে আছে, অনেক জীবনের অনেক ঘটনা আছে। এবং আমি যখন গুলি খাই এই শান্তি চুক্তির প্রতিবাদে যেই মিছিলে যখন আমার গুলি করা হলো, আমি গুলি করার পর যে আমার এই মনোয়ারা হাসপাতালে আমি ভর্তি ছিলাম, ম্যাডাম নিজে আসলো, দেখা একদিনের হরতাল ঘোষণা দিল এবং আমাকে অন্য একটা ভালো উন্নত মানের হাসপাতালে ট্রান্সফার করলো যে না এখানে চলবে না, একটা ভালো হাসপাতালটাকে আর কোনো নলেজ নাই। তবে আমি বিএনপি এবং জনগণের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। পানি কাটলে দুই টুকরো হবে, কিন্তু তৈমুর আলম খন্দকারের সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্ক ছিন্ন হবে না। দেশনেত্রী খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, তখন বিএনপি শীর্ষ নেতাদের 2023 সনের 14 মে জিজ্ঞাসা করছিলেন যে আমার তৈমুর কোথায়, তাকে কেন বহিষ্কার করলাম, তার কি কোনো অবদান নাই দলে। এই নিউজটা আমি পত্রিকায় দেখছি 15 মে 2023 সালে এইটা নিউজটা প্রকাশ পেয়েছে, এই পত্রিকায় আমি এটা দেখছি। তো যিনি 30 ডিসেম্বর 2025 পর্যন্ত যিনি দলের চেয়ারম্যান ছিলেন, তিনি যদি বলেন যে আমার তৈমুর কোথায়, কেন তাকে বহিষ্কার করলাম, তবে তো আমার বহিষ্কার থাকার কথা না আইনত। আমি যেখানে যে অবস্থায় থাকি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ এবং পাশাপাশি এই নেতা কর্মীদের সাথে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে